কে তুমি কবিতা হয়ে দাঁড়িয়ে রয়েছ? আমি তো শব্দের পিছনে ছুটতে ছুটতে সংসার তছনছ করেছি। কে তুমি সংসার হয়ে সাজগোজ করেছ? আমি তো খুদ কুড়োতে কুড়োতে স্বপ্নগুলো নিশ্চিহ্ন করেছি। কে তুমি স্বপ্ন হয়ে ঘুরে বেরিয়েছ? আমি যত প্রশ্বাস নিঃশ্বাসে অবিরত মাটি থেকে আকাশ ছুঁয়েছি। কবি বলে গালাগালি দিও না আমায়। আমি তো রুটির জন্য লজ্জার জন্য জেগেই থেকেছি আজও। আমি ধর্মের মতবাদ বুঝি না, আমি বর্মের প্রয়োজন মানি না, আমি নর্মের প্রসাদ খুঁজি না। আমি আর কিছু পারি না বলে শব্দ লিখি, শব্দ বলি আজও। নমস্কার বন্ধুরা, দশভুজার দিনরাত্রিরে সবাইকে স্বাগত। আজ সকাল থেকে মাথায় ভর করেছিল আমার অত্যন্ত প্রিয় কবি ও দাভাই অমিত চক্রবর্তীর এই আজও কবিতাটি। আজ তোমাদের সাথে সেটা ভাগ করে নিলাম। এবার চলো সরাসরি রান্নায় যাই। প্রথমেই যেটা করতে হবে, আমি একটা প্রেসার কুকার ওভেনে বসিয়ে দিয়েছি এবং তাতে 2-3 চামচ অলিভ অয়েল আর 1/2 চামচ গাওয়া ঘি গরম হতে দিলাম। এবার একে একে কিছু ফোড়ন দেব। খুব সাধারণ একটা তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা কয়েকটা গোলমরিচ আর গোটা জিরে। এই ফোড়নটুকু একটু গরম হয়ে ভাজা ভাজা সুগন্ধ বেরিয়ে এলে আমি সেখানে দিয়ে দেব কিছুটা আদা গ্রেট করে। আদা 1/2 চামচের মতো গ্রেটারে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। আর এবার এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে বেশ কয়েক টুকরো ডুমো করে কেটে রাখা আলু, মানে আলুটা ছোট সাইজ, সেটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। বেশ কয়েকটা আলু আমি এই ঘি এবং অলিভ অয়েল গরম মশলার সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে কয়েকটি সাধারণ মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে ওর সঙ্গে দিয়ে দিলাম। আজকে সারাটা দিন অদ্ভুত কিছু কাজের মধ্যে ছিলাম, মানে চতুর্দিকে লেখাগুলো এদিক ওদিক ছড়িয়েছিল, সেগুলোকে গোছাতে গিয়ে আজকে দুপুরের রান্না এটাই। তো চলো, আজ গোবিন্দভোগ চাল, আমি মাপটা ঠিক মতো নিইনি তাই আমি বলতে পারছি না, 1/2 বাটির মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম। জলটা ঝরিয়ে নিয়ে এবার যে জলটুকু ছিল সেটা শোক করে গেছে, সেই চালটা আমি আলুর ওপরেই দিয়ে দিলাম এবং খুব ভালো করে ভেজে নেব চালটা। চালটা এমনভাবে লো ফ্লেমেই ভাজতে হবে যাতে পুড়ে না যায়, প্রেসার কুকারের গা থেকে যেন ছেড়ে বেরিয়ে আসে, তাহলে জানতে হবে চালটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। আর আজকের ডিশটা কি হতে চলেছে তা তোমরা শেষ হলেই বুঝতে পারবে, কারণ দুপুরে একটু ভাতের মতো, হ্যাঁ, গোটা জিরে কয়েকটা ডিশের মধ্যে পড়েছিল, সেগুলো দিয়ে দিলাম। সেই ভাতের মতো করতে গেলে এত সহজে কি করা যায়? ভাত করতে গেলে আবার আলু সেদ্ধ করো, ডাল করো, এই করো, সেই করো, এমন একটা কিছু করতে হবে, একটা হুইসেলে রান্না হয়ে যাবে এবং দুপুরের খাবারটা একদম মনোমতো। তো এরকম তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো। একটা কাঁচা পাকা লঙ্কা দিলাম টেস্টের জন্য, অপশনাল, তোমরা দিতেও পারো, না দিতেও পারো। আর যেহেতু আজকের এই রাইসটা একদম নোনতা,
তাই লঙ্কাটা দেওয়া যেতেই পারে এবং খুব টেস্টি, ভীষণ। গরম গরম নিয়ে দুপুরবেলা কাজ করতে করতে চামচে করে মুখে দাও, পেট ভরা, মন ভরা, মাথা ঠান্ডা রাখা, সব কিছুই। তো জলটা ওই যে বাটিটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি জল নিলাম, কিন্তু যেহেতু আমি মেপে করছি না, তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দেবো জলটার ব্যাপারে, যে আমি যখন অন্যান্য বারে করি তো কি হয়, 1 কৌটো চাল নিলে সেই 2 কৌটো জল, এইভাবে মাপটা থাকে। কিন্তু আজকের মাপটা যেহেতু চালটা মেপে নিইনি, এটাও কিন্তু দেখা দরকার, মেপে নেওয়া হয়নি, তাই জলটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আঙুল ডুবিয়ে দেখে নিলাম দুটো পাপ হয়েছে কিনা। এবার যেহেতু জলটা গরম হয়ে গেছে, একটা চামচে আঙুল দিয়ে মেপে নিয়ে দেখে নিলাম জলটা একদম পারফেক্ট আছে, অতএব চিন্তার কিছু নেই, ঝরঝরেই হবে রাইসটা। হয়তো অনেকে বলবে যে এটা কি ধরনের রাইস, আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর চিনি খুব সামান্য দেব, আমি না দেওয়া হব না। এই দেখো চিনি, কেননা চিনি যেহেতু আমি একেবারে নুন খেতে পারি না, তো সেক্ষেত্রে একটু চিনি দিতেই হবে। তো এর টেস্ট একদম অসাধারণ, আমি বহুবার করি, এবং খুব যখন হাতে কম সময় থাকে অথচ খিদে পায় তখন এটা বানাই। আর সাথে দিলাম হাফ চামচ করে 1 চামচ গোলাপ জল, কেওড়া জল। এটা দেওয়াও কিন্তু স্বাদ গন্ধ অতুলনীয় হওয়ার কারণে। এবার দেব হুইসেলটা দেব, একটা হুইসেল সম্পূর্ণভাবে পড়বে, আরেকটা হুইসেল ঠিক পড়ার মুখে হবে, তখন চেপে বন্ধ করে দেওয়া হবে, কারণ প্রেশারটা ভেতরে যাতে থাকে। আধ ঘন্টা পর খুলে দেখো রাইসটা একেবারে ঝরঝরে অসাধারণ একটা রাইস, যেটা খুব সহজে বানিয়ে নেওয়া যায়। মাথা ঠান্ডা, মন ঠান্ডা, আর পেট ঠান্ডা। হ্যাঁ, যেদিন কাজের চাপে ক্লান্ত হয়ে পড়ি, রান্নাঘরে যেতে ইচ্ছে করে না, সেদিন আমার এই রেসিপিটি আজ তোমাদের সাথে ভাগ করে নিলাম। ও হ্যাঁ, তুমি নতুন বন্ধু, তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যেন। আজকের এই রেসিপিটার একটা সুন্দর নাম দাও তো, কমেন্ট বক্সে এসে লিখতে ভুলো না কি নাম দেওয়া যায় বলো তো এই রেসিপিটার। আর এর সঙ্গে জানো তো আমার কিচ্ছু লাগে না, সামান্য দই শসার একটা রায়তা যদি হয়ে যায়, ব্যাস বাজি মাত। আর এই আলুটা, চন্দ্রমুখী আলু, তুলতুলে নরম, মুখে দিলেই গলে যায়, তারপর প্রেশার কুকারে রান্না। তো তোমরা ট্রাই করবে তো, অবশ্যই ট্রাই করবে, আর আমাকে কমেন্ট বক্সে এসে জানাবে। ও হ্যাঁ, তোমাদের কবিতা বিভাগ কেমন লাগছে বলো তো? ভালো? যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে, আর যদি খারাপ লেগে থাকে তাহলেও জানাবে। সামনেই দীপাবলির উৎসব, সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাই। সবাই খুব ভালো থাকবে, ভালোবাসায় থাকবে, আর খুব 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 আনন্দে থাকবে। আজ তাহলে এই পর্যন্ত, টাটা।